ব্যারাকপুরে পুলিশ কর্মীর বাড়ি লক্ষ্য করে গুলি, আগ্নেয়াস্ত্র সহ আটক এক বায়ুসেনার কর্মী। ঘটনা তদন্তে টিটাগড় থানার পুলিশ। বরুণ রয়েছেন আমাদের সঙ্গে। কি কারণে এই ঘটনা বরুণ? দেখো, এখনো পর্যন্ত কিন্তু পুলিশ স্পষ্ট নয় যে কি কারণে এই গুলির ঘটনা ঘটেছে। যদিও যে এয়ারফোর্স কর্মী ছিল তাকে কিন্তু আটক করেছে টিটাগড় থানার পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে কি কারণে তিনি গুলি চালিয়েছিলেন বা গুলি চলেছিল। এবং একেবারে পুলিশ কর্মীর একদম তিনতলায় যে আবাসন, সেই আবাসনের তিনতলার উপরে সেই কাচের জানলা ভেদ করে গুলি তার ঘরের ভেতরে ঢুকে যায়। আতঙ্কিত হয়ে পড়ে এই পুলিশ কর্মীর পরিবার। কারণ সেই সময় পুলিশ কর্মী না থাকতো, তার পরিবারের তার আত্মীয় স্বজন কিন্তু প্রত্যেকেই কিন্তু বাড়িতে ছিলেন। তার পরিবার বাড়িতে ছিল, তার বাচ্চা মেয়ে এবং তার স্ত্রী বাড়িতে ছিল। তারা কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন এই ঘটনা নিয়ে। যদিও তদন্ত শুরু করেছে টিটাগড় থানার পুলিশ। টিটাগড় থানার পুলিশ কিন্তু ইতিমধ্যেই যেটুকু তদন্ত করে পাচ্ছে যে এই গুলি কি কারণে। যদিও এই যে পুলিশ কর্মীর সঙ্গে কিন্তু কখনোই এই যে বায়ুসেনা যে কর্মী তার কোনো যোগাযোগ ছিল কিনা বা কোনো শত্রুতা আছে কিনা বা কোন কারণে এই গুলি চললো, সমস্তটাই কিন্তু তারা তদন্ত করে দেখছে। কিন্তু এই যে বলা হচ্ছে যে প্র্যাকটিস করার সময় এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। একেবারেই দেখো, যেটুকু বলা হচ্ছে বায়ুর তরফ থেকে, যেটুকু সূত্রের খবর যেটুকু জানা যাচ্ছে যে প্র্যাকটিস চলছিল, সেই সময় নাকি গুলিটা চলছিল। একটা এর মধ্যে একটা প্রশ্ন উঠে আসছে, যেখানে প্র্যাকটিস করে অর্থাৎ এয়ারফোর্সের যে প্র্যাকটিস গ্রাউন্ড রয়েছে সেখান থেকে কিন্তু কাছে হলেও কিন্তু একদম উল্টো দিকে সেই বাড়ি, সেখানে কি করে প্র্যাকটিস করার সময় গুলি সেই যে কাঁচের জানলা ভেদ করলো, এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ যেখানে সেই বাড়িটি অবস্থিত তার পেছন দিকে হচ্ছে প্র্যাকটিস গ্রাউন্ড, যে এয়ারফোর্সের যে প্র্যাকটিস গ্রাউন্ড রয়েছে, কিন্তু তার সামনের দিকে কি করে তাহলে এসে গুলি লাগলো, তার জানলায় গুলি লাগলো যদি প্র্যাকটিস করার সময় গুলি চলে। এটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠছে। সমস্তটাই কিন্তু সামনে রেখে খতিয়ে দেখছে টিটাগড় থানার পুলিশ। অনেক ধন্যবাদ। ঘটনাটা আমরা তো ঘুমিয়েছিলাম, আমি বাচ্চাদেরকে নিয়ে ঘুমিয়েছিলাম, আমার হাজবেন্ডই ছিল। অবশ্য উনি জানেন ঘটনাটা কি হয়েছে। আমাকে তারপরে ডেকে বলেন যে এরকম আমি শুনতে পেয়েছি, তুমি কি শুনতে পেয়েছিলে? আমি বলছি না। তারপরে বললো যে এরকম কেউ মনে হয় গুলি চালিয়েছে। দিয়ে আমি তো দেখলাম, তারপর ভয়ে তো ওইদিকে যাওয়ার সাহস নেই। কটা গুলি চলেছে বলে দেখলেন? কটা গুলি চলেছে? আপাতত একটাই তো দেখেছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।